লোকটির একটি অদ্ভুত ক্ষমতা ছিল। সে যে কোনো বস্তুর সাথে কথা বলতে পারত। একদিন সে সামনে রাখা লটারি টিকিটগুলোকে জিজ্ঞেস করল কোনটা জিবে। পরের মুহূর্তেই সব লটারির টিকিট মানুষের রূপ নিল। তাদের মধ্যে একটি টিকিট বলল সেই $200,000 জিততে পারবে। লোকটির তখন $100,000 ঋণ ছিল, তাই সে দেরি না করে বসকে বলল সেই টিকিটটি বের করতে। লোকটি উত্তেজিত হয়ে টিকিটটি ঘষল, কিন্তু ফলাফল দেখে সে হতবাক। টিকিটে কোনো পুরস্কারই নেই। পাওনাদার ভাবল লোকটি তাকে ঠকিয়েছে এবং সেখানেই তাকে শাস্তি দিতে যাচ্ছিল। সৌভাগ্যবশত লটারির টিকিটগুলো আবার তাকে বলল কোনটি জিবে। পাওনাদার শেষবারের মতো তাকে সুযোগ দিল। লোকটি দ্রুত সেই টিকিটটি ঘষল। এবার সত্যি সে $100,000 জিতল। সে সাথে সাথে টাকা তুলে পাওনাদারকে পরিশোধ করল, কিন্তু পাওনাদার বলল সময় মতো না দেওয়ায় ঋণ দ্বিগুণ হয়ে গেছে, তাই তাকে আরও $100,000 দিতে হবে। লোকটি আবার লটারির টিকিটগুলোর সাহায্য চাইল, কিন্তু এবার কোনো জেতা টিকিট ছিল না। হঠাৎ টিকিটগুলো পাশের একটি ফুলের টবের দিকে ইশারা করে বলল এটা একটি প্রাচীন জিনিস, অ্যান্টিক, যা তার সব ঋণ শোধ করতে পারবে। লোকটি নিজের সব টাকা খরচ করে সেই ফুলের টবটি কিনে নিল। তারপর সে সেটি নিয়ে একটি অ্যান্টিক দোকানে গেল, কিন্তু দোকানের মালিক পরীক্ষা করে বলল এটার কোনো মূল্যই নেই। রাগে লোকটি ফুলের টবকে জিজ্ঞেস করল কেন এটা অ্যান্টিক নয়। তখন টবটি বলল আসল অ্যান্টিকটা তার ভেতরে আছে। এই কথা শুনে লোকটি খুব উত্তেজিত হয়ে গেল। আশেপাশের লোকেরা তাকে বাতাসের সাথে কথা বলতে দেখে পাগল ভাবতে লাগলো। লোকটি একটি ইলেকট্রিক ড্রিল নিয়ে টবটি খুলতে গেল। এতে সবাই তাকে আরো বেশি নিয়ে হাসাহাসি করতে লাগলো। পাওনাদারও তার এই বোকামিতে বিরক্ত হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল তাকে সমুদ্রে ফেলে হাঙরকে খাওয়াবে। ঠিক তখনই লোকটি ড্রিল দিয়ে ফুলের টব খুলতে চেষ্টা করল। পরের মুহূর্তে টব থেকে চোখ ধাঁধানো সোনালি আলো বের হলো। তারপর ফুলের টবটি হঠাৎ একটি সুন্দরী মহিলায় রূপান্তরিত হলো, আর টবের ভেতর থেকে একটি সোনালি ত্রিপদ বা প্রাচীন পাত্র বেরিয়ে এলো। দোকানের মহিলা মালিক সেটি নিয়ে পরীক্ষা করলেন। তিনি দেখলেন এটি 800 বছরের পুরনো একটি অমূল্য অ্যান্টিক, যার দাম কমপক্ষে $300 মিলিয়ন।